রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলের ইটে আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তার স্বজনদের অভিযোগ, মাদক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে রাফিকে হত্যা করা হয়েছে। এ সময় রাফি হত্যার বিচারের দাবি করেন মানবাধিকার কর্মীরা। তদন্তকারী কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। মোহাম্মদ রাকিব হোসেনের ক্যামেরায় এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। এই আর্তনাদ থামার নয়, কারণ এই কান্না সদ্য সন্তান হারানো এক মায়ের। রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা তানিয়া শিকদারের একমাত্র সন্তান সাজিদ চৌধুরী রাফি, যাকে ৯ জুন রাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত করা হয়। ১২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যায় রাফি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হাসপাতাল প্রাঙ্গণে। রাফির স্বজনরা বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও মাদকের কারণে তাকে খুন করা হয়েছে। আর আঘাতটা ছিল খুবই মারাত্মক এবং ব্লাডিং বন্ধ হইতে ছিল না। আমাদের তো অনেকেরই সন্দেহ হয়, আমাদের পূর্বশত্রুতাও আছে। আমরা তো রাফিকে ফেরত পাবো না, তাই না? কিন্তু এটার বিচারটা আমরা চাই, এটার বিচারটা যেন হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে রাফির মা জানান, দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা না হলে সরকারের উন্নয়ন কাজে আসবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আর সন্ত্রাস। এর চাইতে বড় সমস্যা নেই। ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড দিলে কি হবে? আমার বাচ্চাই তো নাই, আমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? আমার বাচ্চা আজকে আমি হারাইছি কিছু হিরোইনচিদের কাছে, কিছু মাদক সেবীদের কাছে। আমার বাচ্চাটাকে তো আমি হারাই ফেলছি। রাফির মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে আসেন মানবাধিকার কর্মীরা। তারা বলেন, ন্যায় বিচারের মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এর পিছনে যারা জড়িত আছে সর্বোচ্চভাবে তাদেরকে বিচারের আওতায় এনে একটি বিচার করুন, তাহলে হয়তো আমরা আগামীতে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হবে না। তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হাসিব জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। আমাদের আইনগত যে কাজ সেটা আমরা করবো ইনশাআল্লাহ। ৯ জুন রাতে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী মূল অভিযুক্ত মোহাম্মদ পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনার হোসেন বাবুকে গ্রেপ্তার করে। তবে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আমিন এখনও পলাতক। বিপুল দেবরায়, RTV, ঢাকা।